অনেকে ইসলামের অর্থ বলে ইসলাম মানে শান্তি। আসলে ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানলে শান্তি পাওয়া যাবে, কিন্তু ইসলাম মানেই শান্তি নয়। এই আল্লাহকে এক বলে মানা, এই তাওহীদের স্বীকৃতি দেওয়া, এইটাকে মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম তিন ভাগে ভাগ করেছেন। তাওহীদ তিন প্রকার, তিন ভাগে বিভক্ত: তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা ও সিফাত। যে ইসলামের খুঁটি তো আমরা বুঝলাম পাঁচটি, তাহলে ছাদ কি? খুঁটি থাকলে অবশ্যই ছাদ আছে। সেই ছাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু যুরওয়াতু সানামিল ইসলাম। ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ, অর্থাৎ জিহাদ হলো ইসলামের ছাদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাওহীদ। তাওহীদ নিয়ে তৃতীয় পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, সেই দিনের নাম হলো ইসলাম। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, আনুগত্য করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই হুকুমগুলো দিয়েছেন, সেই হুকুমগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার বাতানো পদ্ধতি অনুযায়ী সেগুলো আমল করা। অনেকে ইসলামের অর্থ বলে ইসলাম মানে শান্তি। আসলে ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানলে শান্তি পাওয়া যাবে, কিন্তু ইসলাম মানেই শান্তি নয়। অর্থাৎ যে ইসলাম মানবে সে শান্তি পাবে। তাহলে ইসলাম না মানলে শান্তি হবে না, না দুনিয়াতে হবে না আখিরাতে হবে। এই শব্দের অর্থ শান্তি, এটা কাফেররা দিয়েছে। কেন দিয়েছে? যে তারা এটা দিয়ে বোঝাতে চায় যে যারা তোমরা মুসলমান, ইসলাম মানতেছ, তোমাদের উপর জুলুম হবে, অত্যাচার হবে, তোমাদের দেশে আক্রমণ হবে, তোমাদের মা বোনদের উপর আক্রমণ হবে, তোমরা এটার প্রতিবাদ করতে পারবে না। কারণ যারাই প্রতিবাদ করবে, প্রতি উত্তর দিবে, তাদেরকে বলা হবে যে না, ইসলাম মানি তো শান্তি, সুতরাং তোমরা কেন অশান্তি করবা? তো এর দ্বারা তাদের উদ্দেশ্য হলো যে শান্তি নাম দিয়ে জুলুমের প্রতিবাদ থেকে আমাদেরকে বিরত রাখা। তাহলে বুঝতে হবে যে ইসলাম মানি শান্তি নয়, ইসলাম মানলে শান্তি হবে। যদি তাদের উদ্দেশ্য ভালোই হতো, তাহলে তো তারা ইসলাম মানতো। তো তারা তো ইসলাম মানে না। তো কাফেররা ইসলাম মানে না, কিন্তু বলে ইসলাম মানে শান্তি। যদি শান্তি হয় তাহলে তুমি ইসলাম মেনে নাও, তাহলে বোঝা গেল তোমরা শান্তি চাও না। তো ইসলাম মানলে শান্তি হবে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। অর্থাৎ ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আর যত ধর্ম আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অগ্রহণযোগ্য, অবৈধ। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানা যাবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চাবে, মানতে যাবে, সেটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে ইসলামের রোকন অর্থাৎ মূল ভিত্তি হলো 5টি বিষয়। যেমন হাদিসে পাকে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। যে প্রথম রুকুন হলো ঈমান, অর্থাৎ এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। দ্বিতীয় হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। তৃতীয় ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা। চতুর্থ ওয়াল হজ, তৌফিক থাকলে, সম্পদ থাকলে হজ আদায় করা। পঞ্চম ওয়া সাওমি রমাজান, রমজান মাসে সিয়াম আদায় করা, রোজা রাখা। এই 5টি হলো ইসলামের মূল ভিত্তি, ইসলামের স্তম্ভ। আমরা জানি একটা বিল্ডিংয়ের যদি খুঁটি থাকে তার একটা ছাদও থাকে। তো এখানে একটা বিষয় আমাদের জানা দরকার যে ইসলামের খুঁটি তো আমরা বুঝলাম 5টি, তাহলে ছাদ কি? খুঁটি থাকলে অবশ্যই ছাদ আছে। সেই ছাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু যুরওয়াতু সানামিল ইসলাম। ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ, অর্থাৎ জিহাদ হলো ইসলামের ছাদ। এই 5টি রুকনের মধ্যে প্রথম রুকন ছিল ঈমান। এই ঈমানের 6টি রুকন।
ঈমান মানে কি? ঈমান হলো বিশ্বাস, ইয়াকিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস। তো এই ঈমানের রুকন হলো 6টি বিষয়, যেটা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে জেনেছি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি ঈমান আনা, ওয়া রুসুলিহি, তার রসুলদের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং খারাপ তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই 6টি হলো ঈমানের মূল ভিত্তি বা রুকন। তো ঈমানের প্রথম রুকন যেটা, সেটা হলো তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান। তো ইসলামের যেমন 5টি রুকন গিয়েছে, আমরা প্রথম রুকন নিয়ে আসছি আলোচনার জন্য, বাকিগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। তো ঈমানের 6টি রুকন, তার প্রথম রুকন হলো তাওহীদ। এই তাওহীদ নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব, বাকি রুকনগুলো নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো প্রথম রুকন হলো তাওহীদ। তাওহীদ মানে হলো আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার করা, অর্থাৎ আল্লাহ সব দিক থেকে একক, এই কথার স্বীকৃতি দেওয়া। এই তাওহীদের রুকন 2টি, যেমন আমরা কালিমার মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখানে 2টি রুকন, একটি হলো নফি, দ্বিতীয়টা হলো ইসবাত। নফি মানে নেতিবাচক, ইসবাত মানে ইতিবাচক। প্রথমে হলো নফি, নেতিবাচক, অর্থাৎ সকল বাতিল ইলাহদেরকে বর্জন করা। এটাকে বলা হয় কুফর বিত তাগুত, অর্থাৎ আল্লাহ ছাড়া যত তাগুত আছে, অর্থাৎ যত বাতিল খুদা আছে, যত বাতিল ইলাহ আছে, সবগুলিকে অস্বীকার করা। দ্বিতীয় হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এই 2টি হলো তাওহীদের রুকন। তো কুফর বিত তাগুত, এই তাগুতকে অস্বীকার করা, এই তাগুত নিয়ে ইনশাআল্লাহ আমাদের আলাদা আরেকটা পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই আল্লাহকে এক বলে মানা, এই তাওহীদের স্বীকৃতি দেওয়া, এইটাকে মুহাদ্দিসিন, মুফাসসিরিনে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। তাওহীদ 3 প্রকার, 3 ভাগে বিভক্ত: তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা ও সিফাত। কেউ কেউ তাওহীদুল হাকিমিয়্যা এবং তাওহীদুল ইতাআ আরও 2টি ভাগ করেছেন। তবে ওই 2টি ভাগ তাওহীদ উলুহিয়াতের অন্তর্ভুক্ত। যারা 3 ভাগে ভাগ করেছেন, তারা ওই 2 ভাগকে উলুহিয়াতের সাথে মিলিয়েছেন। আর যারা আলাদা করেছেন, তারা 5টি এভাবে ভাগ করেছেন: তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল হাকিমিয়্যা, তাওহীদুল ইতাআ। তাওহীদুর রুবুবিয়্যা অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক রব হিসাবে মানা। তাওহীদুল উলুহিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক ইলাহ হিসাবে মানা। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ গুণ এবং নামের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক। তাওহীদুল হাকিমিয়্যা, হাকিম হিসাবে, আইন দাতা হিসাবে আল্লাহ তাআলা একক। তাওহীদুল ইতাআ, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ একক, অর্থাৎ আল্লাহর আনুগত্যের বাহিরে আর কারো আনুগত্য করা যাবে না। তো তাওহীদের এই ভাগগুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, প্রথমত ইসলামের অর্থ কী এবং ইসলামের রুকন কয়টি ও কী কী। দ্বিতীয়ত ঈমানের অর্থ কী এবং ঈমানের রুকন কয়টি ও কী কী। তৃতীয় তাওহীদের অর্থ কী এবং তাওহীদের রুকন কী এবং তাওহীদের ভাগগুলি কী কী। এই বিষয়গুলো আমরা আজকে জানতে পারলাম। ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।